ক্লাস। তো তোমরা সবাই এসএসসি তে কেমিস্ট্রি পড়ে আসছো, ঠিক আছে? আজকে সেই জিনিসটা নিয়ে জাস্ট আমরা একটু কিছু তোমাদের আগের নলেজটাকে একটু এক্সটেন্ড করার ট্রাই করবো। হ্যাঁ, আগে তোমরা কেমিস্ট্রির মোটামুটি বেসিক জিনিসপত্র তোমাদের হয়তো মনে আছে, যে মোল কি জিনিস, ঘনমাত্রা কি জিনিস, তারপর হচ্ছে কিভাবে ভর পরিমাপ করতে হয়। হ্যাঁ, এই সিম্পল জিনিসগুলো আমরা দেখবো। আমরা হচ্ছে আজকে কেমিস্ট্রি এর তোমাদের যে ফার্স্ট পেপার আছে, সেই ফার্স্ট পেপারে যে প্রথম অধ্যায়টা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা সম্পর্কে দেখবো। ঠিক আছে, এখানে কি কি আছে। নর্মালি চ্যাপ্টারটাতে আসলে তেমন কিছু নাই, যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তুমি ল্যাবরেটরিতে কি কি জিনিসপত্র দেখো, সেগুলো কিভাবে ইউজ করতে হয়, তারপর হচ্ছে সেগুলোর সেফটি ব্যাপার স্যাপার, কিভাবে তুমি নিজেকে সেফ রাখবা, এই জিনিসপত্রগুলো আলোচনা করা আছে। এই চ্যাপ্টারটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কয়েকটা এমসিকিউ আসবে তোমাদের এক্সামে, আর খুব মানে রেয়ারলি এখান থেকে কোশ্চেন আসবে, সৃজনশীল কোশ্চেন খুব রেয়ারলি আসবে, মানে আসবে না বলতে গেলেই চলে। তাহলে প্রথম আমরা যে টপিকসটা দেখবো, আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। এটাকে নাম দেওয়া হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। পল বুঙ্গি ব্যালেন্স। তাহলে পল বুঙ্গি ব্যালেন্স, আমরা বাম পাশের যে ছবিগুলো দেখছি, এই সবগুলো হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্সের ছবি। ঠিক আছে, তো এটা আসলে অনেকটা দাড়ি পাল্লার মতো। আমরা দাড়ি পাল্লা দেখেছি যে কিভাবে এক পাশে কি করে কোন একটা অবজেক্ট দিয়ে অপর পাশে আমরা কি করি, কতগুলো বাটখারা দিয়ে দিই, বাটখারা দিয়ে দিই, তারপর আমরা এই অবজেক্টটার ওজনটা মাপি, ভরটা মাপি যে কত। এটাই হচ্ছে এখানে যে পলভঙ্গি ব্যালেন্স, সেই পলভঙ্গি ব্যালেন্সটা আসলে অনেকটা ওরকমই, জাস্ট এটা হচ্ছে ছোট স্কেলে। তুমি যখন ল্যাবরেটরিতে কোনো কিছু মাপবা, সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যে লবণ টবণ থাকবে, এগুলো যখন তুমি মাপবা, তখন ছোট এই বাটখারাটাকে ইউজ করা হয়, ঠিক আছে, বা দাঁড়িপাল্লাটাকে ইউজ করা হয়। এই দাঁড়িপাল্লার একটা স্পেশাল নাম দিয়েছে ওরা, যে পল ভঙ্গি ব্যালেন্স। এই ব্যালেন্সটা ইউজ করার কারণ কি, নর্মালি আমরা যেই জিনিসগুলো মাপবো, রাসায়নিক দ্রব্যগুলো মাপবো, সেই দ্রব্যগুলো খুব নিখুঁত ভাবে তোমাকে মাপতে হবে। কারণ তুমি কি করবা, কোনো একটা ওই অবজেক্টের ঘনমাত্রা বের করতে তার ভর লাগবে না, কোনো একটা রাসায়নিক দ্রব্যের ঘনমাত্রা বের করতে হলে তোমাকে তার ভর জানতে হবে। আর ভরে যদি ওলট পালট হয়, ক্যালকুলেশনে ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে তার ঘনমাত্রাটাতে ঝামেলা হবে, বের করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ভরটা, এটা খুব অ্যাকুরেটলি মাপতে হবে। নর্মালি আমাদের ব্যালেন্সে বা আমরা যেগুলো যেভাবে নর্মালি ইউজ করি, যে দাঁড়িপাল্লা গুলো, সেগুলোতে তুমি হয়তো কত কেজি মাপতে পারবা, 1 কেজি মাপতে পারবা, 1/2 কেজি মাপতে পারবা, 100 গ্রাম মাপতে পারবা, 50 গ্রাম মাপতে পারবা। নর্মালি দাঁড়িপাল্লায় 50 গ্রাম পর্যন্ত হয়তো মাপা যায়। বাট আমাদের এইখানে যে পল ভঙ্গি ব্যালেন্সটা আছে, সেই পল ভঙ্গি ব্যালেন্সে তুমি লোয়েস্ট 0.1 মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারবে। 0.1 মিলিগ্রাম পর্যন্ত তুমি মাপতে পারবা। ঠিক আছে, তুমি একদম এক্স্যাক্টলি বলতে পারবা যে কোনো একটা অবজেক্ট কি, ধরো তোমার 0.1 মিলিগ্রাম নাকি 0.2 মিলিগ্রাম, এই যে ডিফারেন্সিয়েট করতে পারতেছো তুমি। এই যে লোয়েস্ট ভ্যালুটা 0.1 মিলিগ্রাম, এই ভ্যালু পর্যন্ত পলভঙ্গি ব্যালেন্সে মাপা যায়। আমরা এক্সাম্পল দেখবো যে কিভাবে পলভঙ্গি ব্যালেন্সে মাপা হয়। তাহলে আমরা বলছি যে পলভঙ্গি ব্যালেন্সে সর্বনিম্ন 0.1 মিলিগ্রাম পর্যন্ত বস্তুর ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তাহলে এখানে আরো কিছু টার্ম আছে, যেমন এখানে একটা টার্ম আছে হচ্ছে রাইডার বা রাইডার ধ্রুবক। এখানে একটা টার্ম পাবা, বই যদি তোমাদের থাকে সেখানে দেখবা, বা আমি এখানে লিখে দিচ্ছি যে রাইডার ধ্রুবক নামে একটা টার্ম আছে।
সেই টার্মটা কি? সেই টার্মটা হচ্ছে সাপোজ তুমি কোনো একটা বস্তুর ভর মাপতেছো, তাহলে ভর মাপার জন্য তুমি কি করবা, এখানে একটা অবজেক্ট রাখলা, ধরো সোডিয়াম কার্বনেট, তুমি এখানে রাখলা। রাখার পরে তোমার এখানে একটা বক্স আছে, দেখো এই বক্সের ছবি। সেই বক্সের মধ্যে অনেকগুলো ভরের বাটখারা আছে, ঠিক আছে। সবচেয়ে বড় বাটখারাটা হয়তো 500 মিলিগ্রাম, তারপর এটা হয়তো 100 মিলিগ্রাম, তারপর একটা ছোট বাটখারা আছে সেটা হয়তো 10 মিলিগ্রাম, ঠিক আছে। এরপর আরেকটা ছোট আছে সেটা হয়তো 5 মিলিগ্রাম। মানে এরকম 500, 100, 10, 5 এরকম বিভিন্ন ভরের বাটখারা বা লোহার টুকরা তোমার এই ভর বাক্সে দেয়া থাকবে, ঠিক আছে। তুমি কি করলা, প্রথমে সোডিয়াম কার্বনেটকে এক পাশে রাখলাম। এখন অপর পাশে তুমি কি করবা, এই যে বাটখারা গুলো আছে বা লোহার টুকরা গুলো আছে নির্দিষ্ট ভরে, এই টুকরাগুলোকে দিবা। ধরো আমি প্রথমে 500 মিলিগ্রাম দিলাম, তারপর দেখলাম ব্যালেন্স হয় কিনা, দেখছি যে না ব্যালেন্স হচ্ছে না, এটা আরো বেশি, এই পাশেটা আরো বেশি ভাগ। তাহলে কি করবো, ধরো 100 মিলিগ্রামের 2টা দিলাম, তারপরও এখানে আমাদের ভরটা কি হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না। এরপরে তুমি কি করলা, সাপোজ 10 মিলিগ্রামের একটা দিলাম, তুমি দেখতেছো অলমোস্ট ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, অলমোস্ট ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এখনো কমপ্লিটলি ব্যালেন্স হয়নি। মানে এই দাঁড়িপাল্লার আমাদের যে লাঠিটা আছে, এই যে লাঠিটা, এটা সোজা হয়নি। সোজা না হওয়া মানে কি, এখনো ব্যালেন্স হয়নি। এরপর তুমি দেখতেছো তোমার যেই ভর বাক্স আছে, সেই ভর বাক্সে 5 মিলিগ্রামের একটা আছে ভর, কিন্তু সেটা যদি তুমি এখানে রাখো, তাহলে দেখা যায় এই পাশের ভরটা বেশি হয়ে যায়। তুমি যদি 5 মিলিগ্রাম রাখো, তাহলে যে পাশে ভরগুলো রাখছিলা সে পাশের ভরটা বেশি হয়ে যাচ্ছে। ধরো 5 মিলিগ্রাম রাখলে এরকম হয়ে যাচ্ছে, আবার 5 মিলিগ্রাম না রাখলে এরকম হয়ে যাচ্ছে। মানে কোনোভাবেই ব্যালেন্স হচ্ছে না, না দিলে কম হচ্ছে, দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা, তাহলে এই ক্ষেত্রে তোমাকে অ্যাকুরেটলি মাপতে হলে অন্য কিছু সাহায্য লাগবে। সে অন্য কিছুটা কি, সে অন্য কিছুটা হচ্ছে রাইডার। ছবিতে দেখো, আমি দেখাচ্ছি, এই যে এখানে গোল করে দেখালাম, এই জিনিসটা হচ্ছে রাইডার, এটাকে বলা হচ্ছে রাইডার। রাইডার কি জিনিস, রাইডার হচ্ছে তোমার মরিচাবিহীন প্লাটিনাম নির্মিত নির্দিষ্ট ভরে একটি বাঁকানো সরু তার। মানে রাইডারটা এমন একটা জিনিস যেটাতে মরিচা পড়বে না। তারপর এটা প্লাটিনামের তৈরি হবে, প্লাটিনামের তৈরি বা অন্য কোনো কিছু হতে পারে। হ্যাঁ, প্লাটিনাম তো অনেক দামি। এখন তুমি বলবো ভাই প্লাটিনাম চুরি করে নিয়ে যাবো, ল্যাবে থাকলে তো সমস্যা। তাহলে আসলে প্লাটিনাম সবসময় ইউজ করা হয় না, প্লাটিনাম ইউজ করলে এই যন্ত্রের দাম অনেক বেড়ে যাবে। তো অনেক সময় দেখা যায় তামা ইউজ করা হয়। তামা ইউজ করা হয় বা প্লাটিনাম এরকম কিছু ইউজ করা হয় যেটাতে আসলে মরিচা ধরবে না। তাহলে মরিচা ধরবে না এমন কিছুর তৈরি একটা তার, ঠিক আছে, খুব পাতলা একটা তার যেটার ভর নির্দিষ্ট, এটাকে বলা হচ্ছে রাইডার। তো সেই রাইডারটা কি করা যায়, সেই রাইডারটা আসলে মুভ করানো যায়। এখানে একটা স্কেল আছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে একটা স্কেল আছে, এই জায়গাটা একটা স্কেল আছে, কালারটা চেঞ্জ করে দেন। এখানে একটা স্কেল আছে, সেই স্কেলের মধ্যে কতগুলো দাগ কাটা আছে। তো সেই দাগ বিভিন্ন ভাবে কাটা থাকতে পারে, সেই দাগ 0 থেকে 100 পর্যন্ত কাটা থাকতে পারে, অথবা তোমার মাঝখানে 0 দিয়ে দাগগুলো এরকম থাকতে পারে। দেখো যে মাঝখানে 0, এপাশে বাড়তে 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 50, আর এপাশে বাড়তে 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 50, এরকম ভাবে দাগ কাটা থাকতে পারে। অথবা তোমার এক পাশে 0, সেখান থেকে বাড়তে 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 50, বাড়তে 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 এখানে 100। দুই ভাবে এই স্কেলের মধ্যে
দাগ কাটা থাকতে পারে, আইদার মাঝখানে 0, বাম পাশে 50 দাগ, ডান পাশে 50 দাগ, অথবা কোনো এক পাশে 0 দাগ, 0 থেকে শুরু করে একদম সর্বডানে 100। তাহলে এইভাবে দুই ভাবে দাগ কাটা থাকতে পারে, ঠিক আছে। আর তাহলে ধরো এটা হচ্ছে সেই স্কেলটা, সেই স্কেলে দাগ কাটা আছে, আর উপরে যেই এই যে ছোট্ট একটা জিনিস, এটার সাথে একটা তার, বাঁকানো তার, এটাকে বলা হয় রাইডার। এই রাইডারটা কি করা যায়, ফ্রিলি এই স্কেলের উপর ডান থেকে বামে বা বাম থেকে ডানে সরানো যায়। তাহলে বললাম এই যে দাঁড়িপাল্লাটা নিয়ে আলোচনা করছি, দাঁড়িপাল্লাটাকে বলা হয় পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স আমাদের সাধারণ দাঁড়িপাল্লার মতোই, কিন্তু এই দাঁড়িপাল্লাটা আসলে একটু ছোট এবং রাসায়নিক দ্রব্য পরিমাপের জন্য ইউজ করা হয়। এবং এই দাঁড়িপাল্লায় সর্বনিম্ন 0.1 মিলিগ্রাম পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা কি আমরা বলতে পারি ম্যানুয়াল দাঁড়িপাল্লা, হ্যাঁ, এটা ডিজিটাল না, এটা ম্যানুয়ালি তোমাকে মাপতে হয়। তাহলে বললাম একটা সিনারিও, যে সিনারিওতে তুমি এই পলভঙ্গি ব্যালেন্সের এক পাশে ভর দিয়েছো সোডিয়াম কার্বনেট, আর অপর পারে তুমি প্রথমে 500 মিলিগ্রামের একটা বাটখারা রাখছো, ব্যালেন্স হয় নাই। 100 মিলিগ্রামের দুইটা রাখছো, ব্যালেন্স হয় নাই। 10 মিলিগ্রামের একটা রাখছো, অলমোস্ট ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু একদম কমপ্লিটলি ব্যালেন্স হয় নাই। তারপর তুমি যদি 5 মিলিগ্রাম দাও, তাহলে এদিকে ভরটা বেশি হয়ে যায়। এবার 5 মিলিগ্রাম না দিলে কমপ্লিটলি ব্যালেন্স হচ্ছে না। তাহলে এই সিনারিওতে আমরা নতুন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করলাম, সেটার নাম দিলাম হচ্ছে রাইডার। তাহলে রাইডার হচ্ছে মরিচা ধরে না এমন নির্দিষ্ট ভরের একটা বাঁকানো সরু তার। সেই তারকে আমার রাইডার একটা স্কেল আছে, বা আমরা বলতে পারি পলভঙ্গি ব্যালেন্সে একটা স্কেল আছে, সেই স্কেলের ডান থেকে বামে বা বাম থেকে ডানে ফ্রিলি মুভ করানো যায়, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এই যে রাইডারটা ছিল, আমি এগুলো একটু মুছে দিই বোঝার সুবিধার্থে। তাহলে তোমার কাছে এখানে একটা রাইডার আছে বললাম, ঠিক আছে। তাহলে এখন ব্যালেন্স হচ্ছে না, ব্যালেন্স হওয়ার জন্য তুমি কি করবা, এই রাইডারটাকে আস্তে আস্তে বাম থেকে ডান দিকে সরাইতে থাকবা। তাহলে রাইডারটা যেহেতু একটা ভর, এটা যেহেতু একটা ভর, তো দেখা যাবে রাইডারটা সরাতে 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 কোনো একটা বিন্দুতে আনার পরে এই পুরো আমার পলভঙ্গি ব্যালেন্সটা ব্যালেন্সড হয়ে গেছে, ঠিক আছে। জিনিসটা কি বললাম, যে এটা হচ্ছে ধরো ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্স। আমার এখানে অবজেক্টটা আছে, এখানে আমি ভর দিছি, দেখা যাচ্ছে 5 মিলিগ্রাম না দিলে এরকম বাঁকা থাকতেছে। আচ্ছা 5 মিলিগ্রাম দিলে, এটা তো উল্টা বলছি, এটা যেহেতু নিচের দিকে তাহলে আমাকে বলতে হবে এটা 5 মিলিগ্রাম দিলে এরকম হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে এদিকটা। আবার 5 মিলিগ্রাম না দিলে আমার অবজেক্টটা নিচের দিকে নেমে থাকতেছে। তাহলে তুমি কি করলা, তুমি এই অবস্থায় আমাদের যে রাইডারটা ছিল, সেই রাইডারটাকে আস্তে আস্তে বাম থেকে ডানে সরাইতেছো, ডানে সরাইতে 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 এইখানে আসার পরে কি হয়ে গেছে, এই পুরো দণ্ডটা সোজা হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আমার অবজেক্ট আছে, বস্তু আছে, আর এইখানে আমার ভরগুলো আছে, এবং এই পাশে ছোট্ট একটা জায়গায় এখানে আমাদের রাইডারটা আছে। তাহলে রাইডারটাকে কোনো একটা জায়গায় নেয়ার পর পুরো সিস্টেমটা ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এই যে ব্যালেন্স হয়ে গেল, এখন আমরা ভরটা কিভাবে পাবো, তাহলে তাহলে ভরটা পাওয়ার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে, লিখে দিচ্ছি এখানে, ফর্মুলাটা হবে এরকম, যে মোট ভর
যোগ রাইডার ধ্রুবক ইনটু তোমার এখানে যে স্কেল আছে সেই স্কেলের দাগ সংখ্যা। আমরা রাইডার কি জিনিস সেটা দেখছি, বাট রাইডার ধ্রুবক কি জিনিস? তাহলে রাইডার ধ্রুবকটা আসলে কিছুই না, আমি বলছি রাইডারের একটা নির্দিষ্ট ভর থাকবে। তাহলে সেই রাইডারের ভর যদি ডাব্লিউ হয়, আর আমাদের এখানে যে টোটাল স্কেলটা আছে বা স্কেল আছে, স্কেলে যে টোটাল ভাগ সংখ্যা থাকবে সেই ভাগ সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, ধরো 100 বা 50 হতে পারে, সেই ভাগ সংখ্যা আমি এখানে ভাগ সংখ্যা লিখি, তাহলে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবা এটা কি বলা হচ্ছে রাইডার ধ্রুবক। ওয়েল, তাহলে রাইডার কনস্ট্যান্ট কি জিনিস? রাইডার কনস্ট্যান্ট হচ্ছে রাইডারের যে মাস থাকবে সেই মাস ডিভাইডেড বাই আমাদের যে টোটাল ভাগ সংখ্যা আছে, মানে কতগুলো ভাগ আছে স্কেলের মধ্যে, কতগুলো ভাগ আছে। তাহলে একটা উদাহরণ দেখি। নর্মালি আমাদের যে রাইডার থাকে সেই রাইডারের ভর থাকে 5 মিলিগ্রাম, রাইডারের ভর থাকে 5 মিলিগ্রাম। আর নর্মাল আমাদের যেই পলবঙ্গি ব্যালেন্স, সেই পলবঙ্গি ব্যালেন্সে 100টার মতো দাগ কাটা থাকে। হ্যাঁ, যে স্কেলটা থাকে সেই স্কেলে 100টা দাগ কাটা থাকে। তাহলে সেক্ষেত্রে রাইডার ধ্রুবক কত হবে? 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100। এটাই হচ্ছে আমাদের কি রাইডার কনস্ট্যান্ট। এখন ওই যে বললাম যে পলবঙ্গি ব্যালেন্সে দুই রকম তোমার কি থাকতে পারে, কনফিগারেশন থাকতে পারে। একটা হচ্ছে মাঝখানে 0, এপাশে 50, এপাশে 50। তাহলে যখন তোমার মাঝখানে 0 এবং দুই পাশে 50-50 থাকবে, সেই ক্ষেত্রে তোমার রাইডার ধ্রুবকের মান যখন বের করবা সেটা হবে W/50। মানে সর্বোচ্চ কত দাগ পর্যন্ত স্কেল আছে, স্কেলে কত দাগ আছে আমরা দেখতে পাচ্ছি। স্কেলে রাইট হ্যান্ড সাইডে বা রাইট সাইডে সর্বোচ্চ 50 আছে, আবার লেফটে হাইস্ট 50 আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাইডার যে কনস্ট্যান্ট RC দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটার মান হবে রাইডার ধ্রুবকের মাস ডিভাইডেড বাই 50। আর যখন স্কেলের লেফট সাইডে 0 থাকবে এবং সেই 0 থেকে বাড়তে 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 মাঝখানে 50, এপাশে 100, যখন স্কেলটা এইভাবে দাগ কাটা থাকবে সেই ক্ষেত্রে আমাদের রাইডার কনস্ট্যান্ট সেটার ভ্যালু হবে 2 ইন্টু W/100। তাহলে ডিফারেন্সটা বুঝো। হ্যাঁ, একটা হচ্ছে মাঝে 0, দুপাশে 50-50, সেক্ষেত্রে রাইডার কনস্ট্যান্ট হচ্ছে রাইডারের ভর ডিভাইডেড বাই 50। আর যে ক্ষেত্রে তোমার এক পাশে 0 আর আরেক পাশে 100, সেক্ষেত্রে রাইডার কনস্ট্যান্টের ভ্যালু হবে 2 ইন্টু W/100। ঠিক আছে? দুইটা ভরই তো একই, তাহলে লাভ কি হলো? আচ্ছা আবার বলো, আমি শুনতে পাইনি। হ্যাঁ, দুইটা ভর তো দুইটা একই রাইডার আসবে। ধ্রুবকের মানই তো একই হলো, লাভ কি হলো দুটো দিয়ে? আচ্ছা দাঁড়াও আমরা একটু দেখি কি বলছো, যে আমরা যদি দুইটাই সেম ইউজ করি তাহলে কি হবে। আচ্ছা শোন, এটা হচ্ছে যেটা বললাম, নিচে যে 50, নিচে আমার যে 50, এই 50টা ভ্যারি করতে পারে, বা এখানে 100 যেটা আছে সেটা ভ্যারি করতে পারে, স্কেল টু স্কেল ভ্যারি করবে। কখনো কখনো এই 100 এর জায়গায় 200ও থাকতে পারে। ঠিক আছে, জাস্ট আমি যেটা বললাম, আমাদের ফর্মুলা যেটা, ফর্মুলা হচ্ছে W ডিভাইডেড বাই আমার যে স্কেল থাকবে সেই স্কেলে হাইস্ট যে নাম্বার থাকবে সেটা। এখন এই স্কেলে তো 150ও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এখানে 2 ইন্টু W/150 হয়ে যাবে। সেক্ষেত্রে কি
মানটা সেম আসবে না। হ্যাঁ, নিচে 50 আর 100 দিছি, এই স্পেশাল ক্ষেত্রে হয়তো তোমার দুইটা সেম আসবে, 2 দিয়ে 100 কেটে দিলে 50 আসতেছে। বাট যখন তাদের স্কেলের মধ্যে ভাগ সংখ্যা সেম থাকবে না, তখন মানটাও সেম আসবে না। বুঝতে পারছো? এই স্পেশাল সিনারিওটাতে আমাদের এই জিনিসটা আসছে। বাট বললাম যে সিনারিও চেঞ্জ হয়ে গেলে বা ভাগ সংখ্যা চেঞ্জ হয়ে গেলে আমাদের এই মানটা আসবে না। জাস্ট লাইক আমরা কি পড়ছিলাম, ভার্নিয়ার স্কেল ধ্রুবক পড়ছিলাম না? ভার্নিয়ার স্কেল ধ্রুবকে কখনো কখনো কত তোমার দাগের সংখ্যা ভিন্ন থাকে না, কখনো কখনো 10টা দাগ থাকে, কখনো কখনো 20টা দাগ থাকে। এই টাইপের ম্যাথ তোমরা করে আসছো 9 10 হয়তো। ভার্নিয়ার স্কেল দিয়ে বিভিন্ন অবজেক্টের দৈর্ঘ্য মাপছো, তো সেক্ষেত্রে কখনো কখনো 10 দিয়ে ভাগ করতে হইতো, কখনো কখনো 20 দিয়ে ভাগ করতে হইতো ভার্নিয়ার স্কেল কনস্ট্যান্ট বের করার জন্য। এখানেও সিমিলার জিনিস, যেখানে আমরা রাইডার কনস্ট্যান্ট বের করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যদি মাঝে 0 থাকে, দুপাশে 50 50 বা 70 70 যাই থাকুক না কেন, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে W/n, যেখানে n হচ্ছে হাইয়েস্ট নাম্বার অন দ্যাট স্কেল। এন্ড যদি কোনো এক পাশে 0 থেকে শুরু করে অপর পাশে 100 150 200 যাই থাকুক না কেন, যদি এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে রাইডার কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে 2W/n। ঠিক আছে, ফাইন। আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, তাহলে সোফার দেখলাম, একটা দাড়িপাল্লা দেখলাম, সেই দাড়িপাল্লার মধ্যে রাইডার নামে একটা জিনিস থাকে। তো সেই রাইডারটাকে ডানে বা বামে ঘুরিয়ে কি করি আমরা, স্কেল থাকে, সেই স্কেলের মধ্যে আমাদের যে রাইডারটা থাকে, সেই রাইডারটাকে ডানে বা বামে যেটা লাগবে, যে সিনারিওতে যেটা লাগে সেটা ডানে বা বামে নিয়ে আমরা ব্যালেন্স করি। ব্যালেন্স করার পরে আমরা ভরটা মাপি। এখন দেখি, আমরা ফর্মুলা দেখাইছিলাম যে মোট ভর, সেই ভরের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে টোটাল যে ফাইনাল যেই আমার ওয়েট হবে সেটা ফর্মুলা হচ্ছে মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইনটু দাগ সংখ্যা। তাহলে একটা সিনারিও দেখি। এই ক্ষেত্রে দেখো, এখানে একটা ম্যাথ আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডকে বোতলে ভর্তি করে ডান পাল্লায় 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম ওজন চাপানো হয়েছে। এই এতগুলো ওজন চাপানো হয়েছে। এক্ষেত্রে ব্যালেন্সের পয়েন্টারকে 0 দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে স্কেলে 9 চিহ্নিত ঘরে রাখা হলো। তাহলে জিনিসটা বুঝতে পারছো? আমার এখানে স্কেলটা দাঁড়িপাল্লাটা ছিল, এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেওয়ার পর এখানে ভর বাক্স থেকে আমি এই 10 গ্রাম অ্যাড করছি, 5 গ্রাম অ্যাড করছি, 2 গ্রাম অ্যাড করছি, 1 গ্রাম অ্যাড করছি, 200 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম সবগুলো এখানে অ্যাড করছি। তারপরও ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্স না হওয়ায় আমি কি করেছি, 5 মিলিগ্রামের একটা রাইডার নিয়েছি, 5 মিলিগ্রাম। সেই রাইডারটাকে আমার যে স্কেল ছিল, সেই স্কেলে ঘরের দিকে 9 ঘর ধরো এখানে। আচ্ছা, এটা কেমন স্কেল সেটা একটু দেখে নিই। এই যে রাইডার বিমে 100টি দাগ কাটা আছে, এখানে বলা আছে রাইডার বিমে 100টি দাগ কাটা আছে। তাহলে 100টি দাগ কাটা মানে লেফট সাইডে 0, 50, এই পাশে 100। তুমি চাইলে উল্টাও নিতে পারতা, তুমি চাইলে রাইট সাইডে 0 নিয়ে একদম সবার লেফট সাইডে 100 দিতে পারতাম, একই কথা হইতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে 5 মিলিগ্রামের একটি রাইডার নিয়েছি এবং তাকে স্কেলের কোন ঘরে প্লেস করেছি, 9 নাম্বার ঘর বা 9 যে ঘরটাতে মার্ক করা আছে সেই ঘরটাতে নিয়েছি। তাহলে আমি এই রাইডারটাকে এপাশে সরাই 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 এখানে কোনো একটা ঘর, যেটাতে আসলে 9 লেখা আছে, 9 কাটা, সেই ঘরটাতে নিয়ে গেলাম। তারপর দেখলাম যে ব্যালেন্স হয়ে গেছে। এখন তোমার কাছে কোশ্চেন চেয়েছে, নমুনা ভর্তি বোতলে
মোট ভর নির্ণয় কর। তাহলে মোট ভর বের করার জন্য আমরা তো ফর্মুলা শিখছি যে সবগুলো ভরকে যোগ করব। তাহলে 10 গ্রাম প্লাস 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস 200 মিলিগ্রাম। তো মিলিগ্রামকে অবশ্যই গ্রামে নিয়ে যাবো। হ্যাঁ, মিলিগ্রাম থেকে গ্রামে গিয়ে কি করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। প্লাস 20 মিলিগ্রাম, সেটাকেও তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করে গ্রামে নিয়ে যাই। সবগুলো গ্রামে ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে 20 মিলিগ্রাম দিলাম, 200 মিলিগ্রাম দিলাম, 100 মিলিগ্রাম একটা আছে। 100 ডিভাইডেড বাই 1000, এটা মিলিগ্রাম হলে টোটালটা হয়ে যাবে গ্রাম। প্লাস এরপরে ফর্মুলা ছিল আমার রাইডার কনস্ট্যান্ট ইনটু স্কেলের দাগ সংখ্যা। তাহলে রাইডার কনস্ট্যান্ট এখানে কত হবে, যেহেতু এখানে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে, তাহলে আমার ফর্মুলা শিখছিলাম 2W/n। তাহলে এখানে 2W এর ভ্যালু হচ্ছে 5 মিলিগ্রাম, এটাকে মিলিগ্রামই রাখো, পরে গ্রামে নিয়ে যাবেন বা 1000 দিয়ে ভাগ করে গ্রামে নিয়ে গেলাম। আর n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে এখানে 100, তাই আমি এখানে 100 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমার মিলিগ্রাম থেকে গ্রামে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার রাইডার কনস্ট্যান্ট। তাহলে রাইডার কনস্ট্যান্ট দেই এখানে ইনটু স্কেলের ভাগ সংখ্যা, মানে কত নাম্বার দাগে নিয়ে যাওয়ার পর ব্যালেন্স হয়ে গেছে বিমটা। তাহলে সেক্ষেত্রে 9 নাম্বার ঘরে নিয়ে যাওয়ার পর ব্যালেন্স হচ্ছে, তাহলে এখানে 9 দিয়ে গুণ করব। তাহলে সবগুলো যোগ করলে আসলে তুমি টোটাল ভরটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে ম্যানুয়াল প্রসেস, কিভাবে ম্যানুয়ালি তুমি কোনো একটা কিছু ভর বের করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার খুব পারফেক্টলি অ্যাকুরেটলি তোমার ভরটা বের করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে রাইডার যে জিনিসটা আছে সেটাকে ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। এটা অনেকটা আমাদের ভার্নিয়ার স্কেলের যেভাবে দৈর্ঘ্য মাপি সেভাবে, যে ভার্নিয়ার স্কেলে কি করতাম, সেক্ষেত্রে আমরা ওই যে এল প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা ছিল ভিসি ইন্টু তোমার যে ঘরে ছিল সেই ঘরের মানটা। এখানে আসলে ভর দিয়ে ক্যালকুলেশন, যে যতটুকু ভর অ্যাড করছি সেটা যোগ আমাদের যে রাইডার কনস্ট্যান্ট আছে সেটা ইনটু যেই ঘরে নিয়ে যাওয়ার পরে ব্যালেন্স হয়েছে সেটা। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ দেয়া আছে, এখানে কি চেয়েছে, এখানেও আসলে টোটাল ভরই চেয়েছে, তো এটাও সিমিলার কেস। তোমরা একটু দেখে নিবা। এখানে হয়তো আমি যেটা দেখানোর ট্রাই করছিলাম সেটা হচ্ছে রাইডার বিমে 100টা দাগ কাটা নাই, এটা এই জায়গাটা চেঞ্জ করে এটা হবে হচ্ছে 50টা দাগ কাটা আছে, বা এখানে 75 আমি চেঞ্জ করে দিই, 75টি দাগ কাটা আছে উভয় পাশে। তাহলে সেক্ষেত্রে এই ম্যাথটা কেমন হবে সেটা একটু বাসায় চিন্তা করবো, জাস্ট রাইডার কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ম্যানুয়ালি কিভাবে কোনো রাসায়নিক দ্রব্য থাকলে, ঠিক আছে, কেমিক্যাল কম্পোনেন্ট থাকলে সেই কম্পোনেন্টের মাস বের করা যায়। এখন এখানে আরেকটা জিনিস আছে তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ঠিক আছে, এইভাবে ডিজিটাল ব্যালেন্স আসলে এখন সব ল্যাবে মোটামুটি আছে। এখানে ডিরেক্টলি তোমার ওই ভেতরে যে প্লেট আছে সেই প্লেটের মধ্যে অবজেক্ট রাখলেই তুমি যখন বাটন প্রেস করবে সাথে সাথে এখানে ভরটা দেখায়। রাইটার স্কেলের যদি ভরটা দেওয়া না থাকে তাহলে কি ধরে নিব? হ্যাঁ, আমাদের কেউ কিছু বলছো? হ্যাঁ, যদি রাইটার স্কেলে ভরটা দেওয়া না থাকে কোশ্চেনের মধ্যে তাহলে কত ধরে নিব, 5 নাকি 6? আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি ট্রাই করতেছি বাট শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। কাছে হ্যাঁ, নিয়ে পরীক্ষার জোরে হলে বলো। যদি রাইটার স্কেলের মান দেওয়া না থাকে তাহলে কত হ্যাঁ, ধরে নিব? আচ্ছা, নরমালি তোমাকে দেয়া থাকতে হবে। হ্যাঁ, রাইডারের ভরটা তোমাকে দেয়া না থাকলে তুমি তো বের করতে পারবা না। এতে কোনোই নাই যে কিছু দেয়া না থাকলে তুমি ধরে নিবা কিছু, এমন কিছু করতে পারবা না।
রাইটার এমন যদি স্কেলে থাকে কি যে তোমার ভাগ সংখ্যা দেয়া নাই, এটা হ্যাঁ থাকতে পারে, স্কেলের ভাগ সংখ্যা দেয়া নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তুমি যেটা ধরে নিবা, নর্মালি ধরে নেওয়া হয় যে তোমার 100টা দাগ কাটা আছে, ঠিক আছে? এপাশ থেকে 0 থেকে শুরু করে এপাশে 100, এটা হচ্ছে নর্মালি ধরে নেওয়া হয়, কিছু যদি দেয়া না থাকে। এই এরপরে বললাম যে ডিজিটাল ব্যালেন্স আসলে কিভাবে মাপা হয়, একদম সিম্পল, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এরকম যে নর্মালি দেখা যায় তুমি যখন কোনো একটা ঘনমাত্রা বের করবা, কোনো একটা কিছু সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করবা, তখন সেই সোডিয়াম কার্বনেটের হয়তো 50 গ্রাম তোমাকে মাপতে হবে, 50 গ্রাম মাপতে হবে। তো 50 গ্রাম কিভাবে মাপা হয়, এটা একটা প্রসেস আছে। প্রসেসটা কি, এরকম দেখো যে তোমার কাছে বয়ম আছে, সেই বয়মের মধ্যে অনেকগুলো সোডিয়াম কার্বনেট। তো কি করা হবে, সেই বয়মের মুখটা খুলে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট একটা কাগজে ঢালবা, একটা কাগজের মধ্যে রাখবা, ঠিক আছে? তাহলে প্রথমে এই পুরো বয়মটার মাস বের করবা বা ওয়েট বের করবা। ধরো আসলে হচ্ছে 800 গ্রাম। তারপরে তুমি কি করলে, এখান থেকে তার মুখটা খুলে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট কাগজে রাখলা, কাগজে রাখার পরে এই বয়মটা নিবা তুমি, সেই বয়মটা নিয়ে এই বয়মটার ভর আবার বের করবা। এখন তোমার আসলো কত, ধরো 756 ভাইয়া আবার একটু শুরু গ্রাম। থেকে বলেন। আচ্ছা, হ্যালো। কথাটা আবার শুরু থেকে বলবো, হ্যাঁ। আচ্ছা, আমি বলছি যে তোমাকে সোডিয়াম কার্বনেট মাপতে হবে, অ্যাকুরেটলি মাপতে হবে। তো কিভাবে মাপবা সেটা তো আমি দেখাইছি পলভঙ্গি ব্যালেন্সে, হ্যাঁ। তো নর্মালি ল্যাবরেটরিতে কিভাবে মাপা হয় সেটা বলছি। যে তোমার কাছে একটা বয়ম আছে, সোডিয়াম কার্বনেটের বয়মটা আছে, এর মধ্যে সোডিয়াম কার্বনেট আছে। তো সেই পুরো বয়মটার ভর আগে তুমি মাপলা যে 800 গ্রাম। এরপর সেই বয়ম থেকে তার মুখটা খুলে তুমি কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট এটা কাগজে রেখে দিলে, কাগজে রেখে দেওয়ার পর তুমি এই বয়মটার ভর আবার মাপবা। তাহলে আবার মাপার পর তুমি বয়মটার ভর পাইছো 756 গ্রাম বা 56 সামথিং। তাহলে এইভাবে প্রাথমিক অবস্থায় বয়মের ভর মেপে সেখান থেকে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট কাগজে নিয়ে তারপর ওই বয়মের ভর আবার বের করে এই দুইটা ভর বিয়োগ করলেই আসলে তুমি পেয়ে যাবা যে কতটুকু সোডিয়াম কার্বনেট তুমি নিয়েছো। এটা কেন করা হচ্ছে, তোমরা বলতে পারো যে ভাইয়া আমি তো আসলে এইভাবে বয়মের ভর দুইবার বের করার দরকার নেই, আমি যতটুকু সোডিয়াম কার্বনেট নিছি সেটা বের করলেই তো হইতো, যে 40 গ্রাম বা 30 গ্রাম। এটা কেন করা হয়, নর্মালি আমাদের যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে অ্যাকুরেটলি ভর সবসময় মেজার করা যায় না, বা তুমি যেই কিছু দিয়ে নিবা